হ্যালো গাইস, আজকে যাচ্ছি আমরা সোনার বাংলা মানিকদিয়ার পানসি নৌকার কাজের অগ্রগতি দেখতে। তো চলুন সকলে একসাথে উপভোগ করি সোনার বাংলা মানিকদিয়ার পানসি নৌকার কাজের অগ্রগতি। আমাদের এই নৌকাটি ইতিপূর্বেও আরও 3টি ছিল, চতুর্থ নৌকাটিতে আমরা পা রেখেছি। ইতিপূর্বেই অত্রলাকা সহ অনেক সুনাম রয়েছে সোনার বাংলা মানিকদিয়ার পানসি নৌকার। চতুর্থ নৌকাটি আবারও নদীতে ঝড় তুলবে। একটি নৌকা শুধু একটি নাম, আসলে একটি নৌকা করতে গেলে অর্থ, শ্রম সব কিছুরই প্রয়োজন। বিশেষ করে গ্রামের সকলেরই অবদান রয়েছে এই নৌকাতে, যার কথা না বললেই নয়। প্রিয় ভাই শরীফুল ইসলাম শরীফুল ভাই, যার উদ্যোগে চতুর্থ এই নৌকাটি আজ এত দূর পর্যন্ত চলে এসেছে। শরীফুল ভাইকে গ্রামের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। গ্রামের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজে যিনি সবার আগে এগিয়ে আসেন তিনি আমাদের শরীফুল ভাই। সকলের পক্ষ থেকে আবারও হাজারো ছালা ভাইয়ের। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ময় মুরব্বিয়ান। আসলে নৌকার প্রতি গ্রামের যে একটা ঐতিহ্য, এটা আসলে গ্রামের মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখনই বোঝা যায়। বিশ্বাস সোনার বাংলা মানিকদিয়ার পানসি নৌকা ইতিপূর্বের নৌকাটি দিয়ে যে সুনাম অর্জন করেছে, হাজার হাজার দর্শকের মনে যে কাঁপুনি ধরিয়েছে এই সোনার বাংলা মানিকদিয়া, ঠিক ওই রূপেই ফিরবে চতুর্থ নৌকাটি। সকলের ভালোবাসা, সকলের আশা আকাঙ্ক্ষা আমাদের এই সোনার বাংলার পানসি নৌকা। আসলে একটা কথা কি জানেন, হার জিত খেলারই অংশ, নৌকাতেও হার জিত হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় সত্যি মেনে নেওয়া কঠিন হয়ে যায়। গত একটা ভিডিওতে আমি বলেছিলাম বিজয় বাংলা 71, বিজয় বাংলা, রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে আপনারা কি জানেন না কি করেছেন আমাদের সাথে? দুর্জয় বাংলা 71 লাউতরা নৌকা বাইছে, 2টা টান দেওয়ার পরেও সেমিফাইনাল সন্ধ্যাকালে আমাদের টান দেওয়াতে বাধ্য করে এবং তারা নিশান সামনে নিয়ে এসে আমাদের নিশান পরবর্তী পিছিয়ে দিয়ে তারা আমাদেরকে পরাজিত করে। বিজয় বাংলা কালীগঞ্জে 22 সালে আমরা যখন নৌকার টান যখন শুরু হয়ে যায়, আমাদের নৌকাটি যখন প্রায় 1 গোলেরও বেশি সামনের দিকে চলে যায়, বিজয় বাংলা কি করে, আমাদের নৌকার দিকে চাপিয়ে দিয়ে আমাদের বাইসালদেরকে রক্তাক্ত করে, মারামারি করে, নৌকা থেকে ঝাঁপিয়ে মানে ফেলে দেয় আর কি। তারপরও বলে ওনারা কিছু করে না। আরে ভাই, যদি এরকমটা নাই হতো তাহলে প্রথম পুরস্কার কেন আমাদের দিবে কমিটি? মানে সব খরচ। আরো বলছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, যে নৌকাটি সাবেক প্রতিমন্ত্রী পলক সাহেবের সিংরাতে নৌকাবাইজে অংশগ্রহণে ওখানে হাজার হাজার দর্শক দেখেছে। প্রথম টানে আমরা 1 গোলই হলেও সামনে ছিলাম, সেটা ড্র করে। দ্বিতীয় টানে সেম একই কাহিনী, আমরা 1 গোলই হলেও সামনে ছিলাম। শুধু আমার কথা না, ভিডিওটা স্পষ্ট এখনো দেখা যায়, এখনো সে ভিডিওটা আছে, এসে পারলে দেখে যাইন। আমরা পারার পরও রয়্যাল বেঙ্গল টাইগারকে বিজয়ী ঘোষণা করে। পরিশেষে আমরা যখন ভিডিও নিয়ে দেখালাম, তোলফাড় হলো, তখন তাহারা কি করলো, কমিটি কি করলো, তাদেরকে প্রথম পুরস্কার দিল ঠিকই, কিন্তু সেই অর্থ সমপরিমাণ তার সাথে দ্বিগুণ অর্থ আমাদেরকে দিয়েছে। আপনারা এগুলো
অজানা, ভালো আছেন? আপনাদের তো জানা রে ভাই, এগুলো সব কিছু তো আপনাদের জানা, তারপরও কেন এত নাটক করেন বুঝি না। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, তবেই তো আপনার মহত্বের পরিচয় দিবেন। আপনি আসুন, নদীতে খেলুন, তারপর দেখা যাবে কি হয়। আমাদের সাথে কারো পার্সোনালিটি নেই, কারো দুর্নীতি নেই, কারোর সাথে কোনো মন কষাকষি নেই, কোনো ক্ষোভই নেই। দাদা ভালো আছে? কিন্তু আপনাদের কার্যকলাপে কিছু এমনও আছে যার কারণে বলতে বাধ্য হওয়া লাগে। দুইবার। আপনারা তো আর এই নৌকাটা কেমন হবে? ফাঁকের জেলার কেউ না, আপনারা তো আমাদের ইউনিয়নের বা আমাদের পাশের ইউনিয়নের বা আমাদের আনুমানিক উপজেলারই। খরচ হতে পারে দাদা? এত কিসের অহংকার ভাই? 7 লাখ। সবাই মিলে মিশে নদীতে যে খেলা হয় সে খেলাটাই হতে থাক না, সমস্যা কি? আমার বিপদে আপনি এগিয়ে আসবেন, আপনার বিপদে আমি এগিয়ে যাব, এটাই তো মহত্বের পরিচয়। পরিশেষে সবার প্রতি বুক ভরা ভালোবাসা। আমাদের এই নৌকাটির জন্য সবাই দোয়া করবেন। এই নৌকাটি দিয়ে সারা দেশে যেন একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। ভাই আপনি বাসা কোনে? আর আদা দেখে ভাই, আদা দেখে তো নৌকাটির অনেক কাজের অগ্রগতি অনেক দূরই এগিয়েছে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। যে কোনো তথ্য জানতে নৌকার চোখ রাখুন, সামনে আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ, সকলেই পাশে থাকবেন, সোনার বাংলার পক্ষে থাকবেন।